আল্লাহ পাক ইহুদিদেরকে এইভাবে দাওয়াত দিয়েছিল, হে বনি ইসরাইলরা, তোমাদের প্রতি আমি যে অনুগ্রহ করেছি তা তোমরা স্মরণ করো, আর তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে রক্ষা করো, তাহলে আল্লাহ পাকও তোমাদের সাথে কৃত অঙ্গীকারকে রক্ষা করবে। তার মানে আল্লাহ পাক তোমরা যে ওয়াদা করেছ আল্লাহর সাথে, তা যদি তোমরা রক্ষা করো, আল্লাহ পাকও তোমাদের সাথে কৃত অঙ্গীকারকে রক্ষা করবে। এরপরে আল্লাহ তাআলা 2 নাম্বার হুকুম তাদেরকে করেছিল, ও ইহুদিরা, একমাত্র আমাকে তোমরা ভয় করবা। ওয়া ইয়া ফারহাবুন, ও ইহুদি জাতি, আল্লাহকে ছাড়া অন্য কাউকে তোমরা ভয় করবে না। 1 নাম্বার আল্লাহর অঙ্গীকার রক্ষা করবে, 2 নাম্বার একমাত্র আমাকেই তোমরা ভয় করবে, আর 3 নাম্বার ইহুদিদেরকে আল্লাহ বলেছিল কোরআনের প্রতি তোমরা বিশ্বাসী হবে। আল্লাহ ডাইরেক্ট ইহুদিদেরকে কোরআনের প্রতি বিশ্বাসী হওয়ার জন্য দাওয়াত দিয়েছিল। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به। হে ইহুদিরা, আমি যা নাজিল করেছি, আমার পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, তোমরা পৃথিবীতে এর প্রথম অস্বীকারী তোমরা হবে না। এমন যেন না হয় পৃথিবীর সবার আগে তোমরাই এই মহাগ্রন্থকে অস্বীকারী হয়ে যাবা, এরকমটা যেন না হয়। তোমরা প্রথম অস্বীকারী হয়েও না, আর ওরাই প্রথম অস্বীকারী হলো। তাহলে আমার প্রিয় ভাইরা, সূরা বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইহুদিরা, তোমরা আমার প্রতি অঙ্গীকারকে রক্ষা করো। এরপরে 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিল, সূরা বাকারার একমাত্র আমাকেই তোমরা ভয় করো। এরপরে 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিল, ও ইহুদিরা, সাবধান, আমি যে কিতাব নাজিল করেছি মানব মণ্ডলীর ভিতরে সবার শুরুতে তোমরাই প্রথম এটার অস্বীকারী তোমরা হবে না। এরপরে 4 নম্বর আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলেছিল, ও ইহুদিরা, আল্লাহর ওহীকে অর্থের বিনিময়ে উল্টে দিবে না, অপব্যাখ্যা তোমরা করবে না, এটাও হুকুম দিয়েছিল। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতকে অর্থের বিনিময়ে অল্প দামে বিক্রি করে তোমরা দিবে না। আল্লাহ তাআলা কি চমৎকার করে বলেছিল, একমাত্র আমারই তোমরা ভয় করো। এরপর আল্লাহ তাআলা বলেছিল ইহুদিদেরকে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে দিবে না। 41 নম্বর আয়াতের মধ্যে বলে দিল, আমার আয়াতকে অস্বীকার তোমরা অপব্যাখ্যা করবে না, অর্থের বিনিময়ে এটাকে বিক্রি করে দিবে না। এরপরে 42 নম্বর আয়াতের মধ্যে বলে দিল আল্লাহ তাআলা, ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবে না, আর সত্যকে ইহুদিরা কখনো তোমরা গোপন করবে না। ইহুদিদেরকে আল্লাহ তাআলা এই হুকুমগুলো দিয়েছিল, আর কোরআনের মধ্যে আল্লাহ এগুলো নোট করে রেখে দিয়েছে। ইহুদিদেরকে এরপর আল্লাহ তাআলা বলেছিল 6 নাম্বার, নামাজ পড়বা। ওয়াকিমুস সালাহ, 43 নম্বর আয়াতের মধ্যে ইহুদিদেরকে আল্লাহ হুকুম করেছে নামাজ পড়বা, তোমরা সালাত আদায় করবা। তারপরে তাদেরকে বলেছিল তোমরা যাকাত আদায় করবা। ওয়া আতুজ যাকাতা ওয়া আতুজ যাকাত, নামাজ পড়বা আর তোমরা যাকাত আদায় করবা। এই বিধানটি ইহুদিদের উপরও ছিল আল্লাহর পক্ষ থেকে। কন্যা সুবহানাল্লাহ। বিধানগুলো কত সুন্দর ছিল, যদি মান্য করতো মুসলমান ভাই ভাই হয়ে যেত, চাস্তো ভাইরা কাছাকাছি হয়ে যেত। আজ কত দূরত্বে অবস্থান করছে তারা, এগুলো না জানার কারণে, এগুলোকে মান্য না করার কারণে। এরপরে আল্লাহ তাআলা ইহুদিদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছিল, 8 নাম্বার তাদেরকে আদেশ করেছিল মানুষকে সৎ কাজের আদেশ দিয়ে নিজেরা তা পালন করবে। ইহুদিদের একটা বৈশিষ্ট্য ছিল, নিজেরা মানুষকে যখন উপদেশ দিত, সুন্দর সুন্দর উপদেশ দিত, কিন্তু নিজেরা পালন করার ক্ষেত্রে তার খবর নাই। এখনো যেমন পৃথিবীতে এমন ভাবে কথা বলে মনে হয় তারা পৃথিবীর শান্তির জন্য সবচাইতে বেশি অগ্রগামী, অগ্রসর, কিন্তু পৃথিবীতে ধ্বংসলীলা সবচাইতে বেশি ইহুদিরাই তো আজকে করতেছে। আল্লাহ তাআলা এই কথাটা বলেছিল 8 নম্বরে।
আল্লাহ তাআলা বলেছিল আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। ওই ইহুদিরা 44 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে তোমরা মানবদেরকে কল্যাণের দিকে দাওয়াত দাও আর নিজেরাই ওই দাওয়াতগুলি ভুলে যাও, অথচ তোমরা আল্লাহর কিতাব তো পাঠ করো। আল্লাহর কিতাব পাঠ করে তারপর মানুষকে সুন্দর সুন্দর নসিহতগুলি বুঝাচ্ছ আর নিজেরাই ওই সুন্দর কথাগুলিকে ভুলে যাচ্ছ, পালন করছো না। এটা কিন্তু তোমাদের ঠিক হচ্ছে না। আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে বলেছিল। এবং ইহুদিদেরকে আল্লাহ এটাও বলেছিল ধৈর্যের সাথে প্রার্থনা করবে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনরা দেখেন আল্লাহ ইহুদিদেরকে আদেশ করেছে। আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলেছিল 45 নম্বর আয়াত সূরা বাকারা, ধৈর্যের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করবে। এটা তাদের উপর বিধান ছিল আল্লাহর পক্ষ থেকে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য নিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো। এই বিধানটি ইহুদিদেরও ছিল। এরপরে ইহুদিদেরকে আল্লাহ তাআলা 11 নম্বর বলছিল আল্লাহর মুলাকাতকে ভয় করো, আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে হবে। ইহুদিরা এটা মাথায় রাখো। আল্লাহ তাআলা তাদেরকে 46 নম্বর আয়াতের মধ্যে বলেছিল আল্লাহর মুলাকাতকে স্মরণ রাখো, ভুলে যেও না। রাতের বেলাও আল্লাহকে মরণ করো, দিনের বেলাও মনে করো ব্যবসা করতে গেলে মনে করো শিশুর গায়ে বোমা ফেলবা, ওই সময় মনে রেখো আল্লাহর কাছে একদিন তোমাদের সাক্ষাৎ করতে হবে। এই আয়াত যেদিন আমি পড়েছি আমার সেদিন ওই শিশু বাচ্চাটির কথা মনে পড়ে গিয়েছিল যে শহীদ হচ্ছিল আর বলছিল আমি আল্লাহর কাছে সব বলে দিব। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? গায়ের রং ধারায় গেছে। আমি আল্লাহর কাছে সব বলে দিব, আল্লাহর কাছে আমি সব বলে দিব। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। ইহুদিদেরকে আমি বলেছিলাম এইভাবে, তাদেরকে আমি নসিহত করেছিলাম, তাদেরকে আমি হুকুম করেছিলাম। 11 নম্বর আল্লাহ তাআলা ইহুদিদেরকে হুকুম করেছিল আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা তোমরা করতে পারবে না। আয়াত নাম্বার হলো বাকারার 83 নম্বর আয়াত। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আর যখন আমি ইহুদিদের থেকে এই অঙ্গীকার নিলাম, তাদের থেকে আমি এই প্রতিশ্রুতি নিয়েছিলাম এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করতে পারবে না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। 12 নাম্বার পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম দরিদ্রের সাথে সৎ ব্যবহার করবে। এটা ইহুদিদের উপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল। বাকারার 83 নম্বর আয়াত। তাদেরকে আল্লাহ বলেছিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। ইহুদিদেরকে আল্লাহর পক্ষ থেকে এই হুকুমটাও ছিল পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, নিকটতম আত্মীয়দের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, এতিমের সাথে তুমি সুন্দর ব্যবহার করবে, কোনো মিসকিনকে তোমরা কোনো দিন কষ্ট দেবে না। আজ এই মেসেজ ইহুদিরা, আল্লাহ তোমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। এতিমের প্রতি খারাপ আচরণ করবো না, তাদের কিতাব ঘাটুক, যেহেতু কোরআন এগুলো চিহ্নিত করছে। আমি ওদের কিতাবের মধ্যে এগুলো দিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন না? এগুলো পড়লে বোঝা যাচ্ছে ওদের মধ্যে এগুলো ছিল। মা বাবার প্রতি সুন্দর ব্যবহার করবে ইহুদি, এতিমের প্রতি সুন্দর ব্যবহার করবে, মিসকিন অসহায়ের প্রতি দয়া দেখাবে, এগুলো নিকটতম আত্মীয়দের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আর ব্যবহার করতেছে এতিমের সব খাদ্য বন্ধ করে দিয়েছে শয়তান। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনি তাদের জন্য আদেশ করেছিলেন কি, আর ওরা পৃথিবীকে দেখাচ্ছে কি। এই ইহুদির উপর আল্লাহ গজব নাজিল করেন।